সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের দর্শনের সাজেশন নিয়ে। আগামী 12ই মার্চ বুধবার তোমাদের দর্শন পরীক্ষা। দর্শনের সর্বোচ্চ নাম্বার থাকবে 6-এর। প্রথম চ্যাপ্টার যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ ও আরোহ। প্রথম প্রশ্ন, যুক্তি কি? উদাহরণস্বরূপ আলোচনা করো। 2+4। পরের প্রশ্ন, সত্যতা ও বৈধতার সম্পর্ক কি? একটি যুক্তি কখন বৈধ ও অবৈধ হয়? 3+3। পরের প্রশ্ন, অবরোহণ যুক্তি কি? এই যুক্তির বৈশিষ্ট্য লেখো। 2+4। পরের প্রশ্ন, আরোহ যুক্তি কি? এর যুক্তির বৈশিষ্ট্য লেখো। 2+4। শেষ প্রশ্ন, অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য লেখো। পরের চ্যাপ্টার পদ, বাক্য, বচন। প্রথম প্রশ্ন, বাক্য ও বচন কাকে বলে? বাক্যের অংশগুলির নাম লেখো, উদাহরণসহ আলোচনা করো। 2+2+2। পরের প্রশ্ন, বাক্য থেকে বচনে পরিণত করার নিয়মগুলি উদাহরণসহ লেখো। পরের প্রশ্ন, নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন, নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ লেখো। পরের প্রশ্ন, নিরপেক্ষ বচনগুলি কোন পদকে ব্যাপ্য করে? উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যাপ্যতার নিয়ম কি? পদে ব্যাপ্যতা দেখে কিভাবে বচন নির্ণয় করা যায়? 2+4। পরের প্রশ্ন, নিচের বাক্যগুলি তর্কবিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত কার্যে এবং তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। কতে রয়েছে সাদা হাতি আছে। ক্ষয়ে রয়েছে রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। গয়ে রয়েছে নিরামিষাশী বাঘ নেই। আর ঘয়ে রয়েছে কেবলমাত্র দার্শনিকরা খুশি। চ্যাপ্টার বচনের বিরোধিতা। প্রথম প্রশ্ন, বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার উদাহরণ সহ আলোচনা করো। 2+4। পরের প্রশ্ন, বচনের বিরোধিতা সাবেকি বর্গক্ষেত্র কি? এই প্রসঙ্গে অ্যারিস্টটলের মতামত লেখো। 2+4। পরের প্রশ্ন, বিরোধানুমান কাকে বলে? এর প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। 2+4। পরের প্রশ্ন, অসম বিরোধ অনুমান কাকে বলে? অসম বিরোধ অনুমানের নিয়ম উদাহরণ সহ আলোচনা করো। 2+4। শেষ প্রশ্ন, বিরুদ্ধ বিরোধ অনুমানের নিয়মগুলি উদাহরণ সহ আলোচনা করো। পরের চ্যাপ্টার অমাধ্যম অনুমান। প্রথম প্রশ্ন, মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, অমাধ্যম অনুমানের প্রকৃতি লেখো। পরের প্রশ্ন, আবর্তন কাকে বলে? এর নিয়মগুলি উদাহরণ সহ আলোচনা করো। 2+4। পরের প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব? শেষ প্রশ্ন, বিবর্তন কাকে বলে? এর নিয়মগুলি উদাহরণ সহ লেখো। 2+4। পরের চ্যাপ্টার নিরপেক্ষ ন্যায়। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের গঠন আলোচনা করো। পরের প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি লেখো। পরের প্রশ্ন, ন্যায়ের সংস্থান কি? সংস্থানের প্রকারভেদ উদাহরণ সহ লেখো। 2+4। পরের প্রশ্ন, ন্যায় অনুমানের বৈধ মূর্তিগুলি কি? তা সংস্থার অনুযায়ী লেখো। পরের প্রশ্ন, অবৈধ সাধ্য দোষ ও অবৈধ পক্ষ দোষ কখন হয়? উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন, অব্যাপ্য হেতু দোষ ও চতুষ্পদ ঘটিত দোষ কখন হয়? উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন, চতুষ্পদ ঘটিত দোষের প্রকারভেদ লেখো। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত ন্যায় কি? এর প্রকারভেদ উদাহরণ সহ লেখো। 2+4। শেষ প্রশ্ন, নিম্নলিখিত যুক্তিগুলির আদর্শ আকারে পরিণত করো, তাদের মূর্তি সংস্থান উল্লেখ করো এবং তাদের বৈধতা যাচাই করো। কয়ে রয়েছে প্রত্যেক সৈন্য নিজের দেশে সেবা করে, স্ত্রী জাতি সৈন্য নয়, সুতরাং স্ত্রী জাতি নিজের দেশের সেবা করে না। ক্ষয় রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেমন করে তুমি উত্তীর্ণ হবে? কেননা তুমি পরিশ্রমী নও এবং কেবলমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। গয়ে রয়েছে তার উন্মাদ হওয়ার আশঙ্কা নেই, কারণ সে শিক্ষিত নয় এবং সাধারণত শিক্ষিত ব্যক্তিরাই উত্তীর্ণ হয়। ঘয়ে রয়েছে কোনো ডানাযুক্ত পাখি ঘোড়া নয় এবং একমাত্র চতুষ্পদ প্রাণীরাই ঘোড়া, তাই বলা যায় কোনো চতুষ্পদ প্রাণী ডানাযুক্ত নয়। ময় রয়েছে অ্যারিস্টটল প্লেটো নয়, প্লেটো দার্শনিক, সুতরাং অ্যারিস্টটল দার্শনিক নন। চয়ে রয়েছে কিছু খেলোয়াড় নিরামিষ ভোজী নয়, সুতরাং কিছু নিরামিষ ভোজী খেলোয়াড় নয়। ছয়ে রয়েছে যেহেতু কোনো বৈপ্লবিক ন্যায় সাপেক্ষ ন্যায়ের মতো নিরপেক্ষ নয়, সেহেতু তা কখনো সাপেক্ষ ন্যায় নয়। আর বর্গের জয়ে রয়েছে প্রত্যেকটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ ন্যায়ে 10টি করে নিয়ম থাকে, কোনো কোনো ন্যায়ে 10টি নিয়ম থাকে না, সুতরাং কোনো কোনো ন্যায় পূর্ণাঙ্গ নিরপেক্ষ ন্যায় নয়। এরপরের চ্যাপ্টার যৌগিক যুক্তি, প্রাকল্পিক ও বৈকল্পিক। প্রথম প্রশ্ন, যৌগিক যুক্তি কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো।
পরের প্রশ্ন, যৌগিক যুক্তির প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন, যৌগিক যুক্তি ও নিরপেক্ষ যুক্তির পার্থক্য লেখো। পরের প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম কি? এই নিয়ম লঙ্ঘনজনিত দোষগুলি উদাহরণ সহ আলোচনা করো। 2+4। পরের প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম কি? এই নিয়ম লঙ্ঘনজনিত দোষগুলি উদাহরণ সহ আলোচনা করো। 2+4। পরের প্রশ্ন, বৈকল্পিক বচন কাকে বলে? এর দু প্রকার অর্থ উদাহরণ সহ আলোচনা করো। 2+4। শেষ প্রশ্ন, নিচের যুক্তিটির বৈধতা বিচার করো। কয়ে রয়েছে, যদি যথাযথ নিয়ম মানা হয় তবে যৌগিক ন্যায় যুক্তিটি বৈধ হয়। যৌগিক ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মানেনি, অতএব যৌগিক ন্যায় যুক্তিটি বৈধ নয়। আর ক্ষয়ে রয়েছে, ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করলে তারাই জিতবে। ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেছে, অতএব ভারত জিতেছে। পরের চ্যাপ্টার, ভারতীয় নীতিবিদ্যা। প্রথম প্রশ্ন, ভারতীয় নীতিতত্ত্বের পুরুষার্থের ধারণাটি সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, চার্বাকদের পুরুষার্থ ধারণাটি সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় নীতিতত্ত্বের পরম পুরুষার্থ হিসাবে মোক্ষমের ধারণাটি ব্যাখ্যা করো। শেষ প্রশ্ন, ভারতীয় নীতিতত্ত্বের চতুর্বর্ণ বিষয়টিকে সংক্ষেপে লেখো। শেষ চ্যাপ্টার, পাশ্চাত্য নীতিবিদ্যা। প্রথম প্রশ্ন, নীতিবিদ্যার মূল বিষয়বস্তু উল্লেখ করো। পরের প্রশ্ন, নৈতিকতার প্রকৃতি কী তা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, অভিপ্রায়ের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, নৈতিক বিচারের প্রকৃতি বিষয় কি আলোচনা করো। আর শেষ প্রশ্ন, কামনার উপাদানগুলি লেখো। এই ছিল একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের দর্শনের সাজেশন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর এর পিডিএফ নিতে হলে ডেসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেখান থেকে তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। আবার দেখাবে অন্য কোনো সাজেশন ভিডিওতে। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা আর শুভকামনা।